হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আপনাদের মাঝে আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ব্যাক করলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলছি যে ঠিক যেভাবে আমরা আমাদের মোবাইল ফোনের মধ্যে প্লেইট সফটওয়্যারটা ব্যবহার করে থাকি অথবা ইউজ করে থাকি, তেমনি আমরা কম্পিউটারের মধ্যে এই প্লেইট সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করব, আজকের এই ভিডিওতে আপনাদের এই সম্পূর্ণ প্রসেসটা শেয়ার করব বা দেখানোর জন্য চেষ্টা করব। সো এর জন্য আপনারা যে কাজটি করবেন, প্রথমত বলে নিচ্ছি যে এই সফটওয়্যারটা অর্থাৎ এই প্লেইট সফটওয়্যারটা কোথায় পাবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন, এই সব বিষয়বস্তু আমি ভিডিওর শেষের দিকে আলোচনা করব বা দেখিয়ে দিব। সো প্লে সফটওয়্যারটা ডাউনলোড করার পর আমাদের সামনে এই প্লে সফটওয়্যারটা এইরকম শো করবে। জাস্ট এইটার পর মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এইরকম একটা মেনু শো করলে জাস্ট এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এরকম একটা অপশন শো করবে 2 নম্বরে। সো এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের ইয়েস অর নো দুটো অপশন শো করবে। জাস্ট এখান থেকে আমরা ইয়েস এর উপর ক্লিক করে দিব। ইয়েস এর উপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের কিন্তু এই সফটওয়্যারটা ইনস্টল করার একটা অপশন চলে আসছে। সো আমরা আমাদের যে কোনো সফটওয়্যার যেভাবে আমরা ইনস্টল করে থাকি তেমনি এই সফটওয়্যারটাও ইনস্টল করে নিব। সো এর জন্য আমরা জাস্ট এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করব, আবারও নেক্সট এর উপর ক্লিক করে দিব। দেন এরপর আমরা এখান থেকে ইনস্টল উপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এই সফটওয়্যারটা এই মুহূর্তে আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ফিনিশের উপর ক্লিক করে দিব। সো ফাইনালি এই প্লে সফটওয়্যারটা আমাদের কম্পিউটারের মধ্যে এই মুহূর্তে ইনস্টল হয়ে গেছে। ওয়েল, এখন যদি আমরা এই প্লে সফটওয়্যারের মাধ্যমে যদি কোনো কিছু প্লে করতে চাই অর্থাৎ যে কোনো ভিডিও যদি প্লে করতে যাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে সরাসরি এইখান থেকে আমরা অর্থাৎ এই স্টার্ট মেনুর উপর ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা সরাসরি আমাদের এই অল অ্যাপস থেকে আপনারা দেখতে পারবেন আমাদের প্লে সফটওয়্যারটা এখানের মধ্যে শো করবে। জাস্ট এটার উপর ক্লিক করে দিব। ওটার উপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের এই প্লে সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা প্রথমে একটা আইকন দেখতে পাচ্ছেন, ওটার উপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এই প্লে সফটওয়্যার যে স্ক্রিনটা রয়েছে ওটা ফুল স্ক্রিন হবে এবং আবার যদি ওটার উপর ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এটা এই স্ক্রিনটা মিনিমাইজ হয়ে যাবে। সো এরপর সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমরা যে কোনো ভিডিও প্লে করতে পারবো। সো ওটার উপর যখন আমরা ক্লিক করে দিচ্ছি সরাসরি আমাদের কম্পিউটারের মধ্যে যে ড্রাইভগুলো যে ফাইলগুলো রয়েছে এখানের মধ্যে সরাসরি নিয়ে চলে গেছে। জাস্ট এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করে নিব। দেন এখান থেকে ওই ভিডিওটার উপর ডাবল ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এই ভিডিওটা কিন্তু আমাদের এই প্লে সফটওয়্যারের মধ্যে কিন্তু প্লে হয়ে যাবে। সে একদিন নদীতে যেতে তার কাছে এগিয়ে গিয়ে একটা টিকটি মেয়ে, তারা যেমন সুন্দর তেমন শান্ত বুদ্ধিমান চলে যেত। অলরাইট, তো ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে এই প্লে সফটওয়্যারটা কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন এইসব যাবতীয় বিষয়বস্তু। ওয়েল, এর জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। সো আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। ওপেন করার পর আমাদের চার্জ বক্সের মধ্যে চার্জ দিতে হবে ডাউনলোড প্লেইট ফর পিসি, এটা লিখে চার্জ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের এখানে হিউজ পরিমাণে ওয়েবসাইট শো করবে। জাস্ট এখান থেকে আমরা যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আপনারা দেখতে পারবেন আমাদের প্লে সফটওয়্যারটা এখানের মধ্যে শো করতেছে। জাস্ট এখান থেকে ডাউনলোড করে সরাসরি ইনস্টল করে নেবেন। তাছাড়া আমি আপনাদেরকে একটা প্লে সফটওয়্যারের গুগল ড্রাইভের লিংক দিয়েছি, আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলে এরকম একটা লিংক পেয়ে যাবেন। ওইটা কপি করে অর্থাৎ ওই লিংকের উপর ক্লিক করে দিলে সরাসরি আপনারা প্লে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। ওয়েল, এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে। তো ভিউয়ার্স, আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।